আমাদের রেসপিরেটরি সিস্টেম এমন একটা সিস্টেম বডির যেটা আমাদের অক্সিজেন নিতে সাহায্য করে। এর মধ্যে পড়ে নোচ, নাকের মাধ্যমে এয়ার যায়। ল্যারিংস, ভয়েস বক্স, যে আমাদের সাউন্ড প্রডিউস করে, প্যাসেজ করে এয়ারের। ট্র্যাকিয়া, ওয়ান পাইপ, যার মধ্যে দিয়ে আমাদের এয়ার যায় লাংসে। ব্রঙ্কিয়াল টিউব, যেখানের মধ্যে ব্রঙ্কিয়াস, যেখান থেকে স্প্রেড হয়ে যায় এয়ার ইনসাইড নাকের মধ্যে। তারপর লাংসের মেন অক্সিজেন, যেখানে গ্যাসের এক্সচেঞ্জ হয়, কার্বন ডাইঅক্সাইড নেয়, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। মেন ফাংশন এক্সচেঞ্জ অফ দ্য গ্যাস ইজ দ্য রেসপিরেটরি সিস্টেম। আমাদের ব্লাড, অক্সিজেনেটি ব্লাড লাংসে আছে এবং এখান থেকে আমাদের দেয়, কার্বন ডাইঅক্সাইড বাইরে বার করে এবং অক্সিজেন নেয় এবং সেটা আবার রক্তের মাধ্যমে গোটা শরীরে পৌঁছে যায়। ব্রেথিং আমাদের কন্ট্রোল করে। আমাদের ব্রেন কি, আমাদের রেসপিরেটরি সেন্টার কি, আমাদের এই কন্ট্রোল অফ ব্রেথিং, এই জিনিসটা লোকেটেড আছে পার্ট অফ ব্রেন স্টেমে আছে। আমাদের এই ব্রেন স্টেমের যে সেন্টার, সেটা আমাদের মাসেল ডায়াফ্রামের মতো, যেটা কন্ট্যাক্ট এবং রিল্যাক্স হয়। কার্বন ডাইঅক্সাইড ইন ব্লাড ইজ দ্য মেন সিগন্যাল ব্রেথিং। আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেড়ে যায়, তখন ব্রেথিং ফাস্টার হয় এবং ডিপার হয়, যেটা হচ্ছে আমাদের হেল্প করে এক্সট্রা কার্বন ডাইঅক্সাইডকে বের করে দিয়ে ব্যালেন্স করতে। ব্রেথিংয়ের যে প্রসেস, সেটার ফার্স্ট প্রসেস হচ্ছে ইন্সপিরেশান মানে ইনহেলিং এয়ার ইনটু লাংস। আমাদের আমাদের ব্রেন স্টেমের পার্ট মেডুলা হচ্ছে আমাদের ব্রেথিংকে কন্ট্রোল করে। হচ্ছে ইনহেলেশন এয়ার ইনটু লাংস, অ্যাক্টিভ ফোর্স রিকোয়ার এনার্জি, ডায়াফ্রাম কন্ট্যাক্ট moves downward, the chest cavity expand and air pressure inside lungs becomes lower than the outside of the pressure. So air flow into lungs, air হচ্ছে ফ্লো হয় লাংসের ভেতরে। এক্সাম্পল লাইক সাকিং এয়ার ইনটু বেলুন, এই জিনিসটা সাকিং এয়ার ইনটু এ বেলুন, আমাদের এই জিনিসটা। এক্সপিরেশন মানে এক্সহেলিং এয়ার আউট অফ দ্য লাংস, আমাদের হচ্ছে লাংস থেকে আমাদের এয়ারকে বাইরে ফ্লো করে দেওয়া। এর মধ্যে আছে প্যাসিভ প্রসেস, এখানে প্যাসিভ প্রসেসে কোনো এনার্জি প্রয়োজন হয় না। ডায়াফ্রাম রিল্যাক্স হয় এবং আপওয়ার্ড হয় এবং ইন্টারকোস্টাল মাসেল রিল্যাক্স হয় এবং চেস্ট বিকাম স্মলার, চেস্ট ছোট হয়ে যায়। এয়ার প্রেশার ইনসাইড লাংস বিকাম হায়ার দ্যান আউটসাইড এয়ার প্রেশার। তো এয়ার পুশ আউট লাং, এইভাবে হয় আমাদের ইন্সপিরেশান ফেজ, এয়ার অক্সিজেন আসে, এক্সপিরেশান ফেজ কার্বন ডাইঅক্সাইড বেরোয়, এই জিনিসটা। এছাড়াও আমাদের কিছু কিছু রেসপিরেটরি সিস্টেমের ফাংশান আছে, যেমন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, দ্য ফার্স্ট পার্ট, যেখান থেকে এয়ার এন্টার করা হয়। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, যেখান থেকে ডিপার পার্ট, যেখানে এয়ার ট্রাভেল করে ইনসাইড লাংসের ভেতরে এবং গ্যাস এক্সচেঞ্জ হ্যাপেন হয়। আপার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে আছে নোজ, টিমি হেয়ার স্ট্রাকচার আছে, যেখানে মিউকাস, ফিল্টার, ডাস্ট, জার্মস এই সমস্ত হেল্প করে। অলসো আমাদের ওয়ার্মস মোশনস এয়ার বিফোর গোজ টু লাং। মাউথ এনাদার প্যাসেজ অফ দ্য ফর এয়ার, স্পেশালি হোয়েন নোজ ইজ ব্লক ডিউরিং এক্সারসাইজের সময়, এখানে মাউথ আছে। বাট এয়ার ইজ নট ফিল্টার ওয়ার্ম অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য রোড। এপিগ্লোটিস আছে, এপিগ্লোটিস একটা আছে স্মল ফ্ল্যাপ লাইক, কার্টিলেজ লাইক একটা ফুড পাইপ, যখন ব্রেথিং ক্লোজ করে দেয় ওয়ান পাইপকে, যখন সোয়ালিং prevent food from going into blood. Pleural covering of the lung, pleural হচ্ছে একটা হচ্ছে lungs, the lungs are covered by thin protective layer called pleura. Between this layer is a small space with fluid. Function reduce friction, helps lungs expand and contract smoothly while breathing. Lungs main organ of respiration. Inside the lungs, oxygen goes into the blood and carbon dioxide comes out. Intercostal muscle, a muscle which present between the ribs, help ribs move up and down to expand the chest cavity. This gives more space for air to enter, increasing lung capacity. Rib cage, bony cage made of ribs and sternum. হচ্ছে রিব কেজের ফাংশন প্রোটেক্ট দ্য লাংস অ্যান্ড হার্ট, অলসো হেল্প ইন দ্য ব্রিথিং মুভমেন্ট। ডায়াফ্রাম এ ডোম শেপ মাসেল অ্যাট দ্য বটম অফ দ্য লাংস, মেন মাসেল ফর ব্রিথিং। ডায়াফ্রাম একটা মেন মাসেল যে ব্রিথিংয়ে হেল্প করে, চেস্টকে এক্সপ্যান্ড করে। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে ন্যাজাল ক্যাভিটি, ইনসাইড পার্ট অফ দ্য নোজ আছে, ফিল্টার ওয়ার্ম ময়েস্টেন করে এয়ারকে, টিনি হেয়ার সিরিয়া থাকে।
ফ্যারিংস থ্রোট, যেটাকে ভয়েস বক্সও বলে, কমন প্যাসেজ ফ্রম এয়ার, ফুড অ্যান্ড লিকুইড। ল্যারিংসকে ভয়েস বক্স বলে, সরি। ফ্যারিংস হচ্ছে আমাদের মাস্কুলার টিউব বিহাইন্ড নোজের ভেতরে থাকে, যে এয়ার, ফুড, লিকুইডকে পাস করে। ল্যারিংস হচ্ছে টপ অফ দ্য ট্র্যাকিয়া, ভোকাল কর্ডস। ল্যারিংসই আমাদের সাউন্ড প্রডিউসে সাহায্য করে। ট্র্যাকিয়া ওয়াইন্ড পাইপ, এ লং টিউব মেড অফ কার্টিলেজ অ্যান্ড রিংস। ট্র্যাকিয়ার মেন কাজ, মেন প্যাসেজ ফর এয়ার টু ট্রাভেল থ্রোট টু দ্য লাংস। কার্টিলেজ রিং কিপস ইট ওপেন দ্য টাইম। বঙ্কি, বঙ্কি হচ্ছে দ্য ট্র্যাকিয়া ডিভাইডেড ইন্টু টু মেন টিউব কল বঙ্কি, লেফট অ্যান্ড রাইট. Each bronchus enter one lungs and branches into smaller tubes, bronchioles. অ্যালভিওলার মাধ্যমে এয়ার এক্সচেঞ্জ হয়, অক্সিজেন স্যাগ হয়। আপার ট্র্যাক্টে এয়ার ইন্টারেড হয়, নোজ, মাউথ, থ্রোট, ডায়াফ্রাম, রোজ। লোয়ার ট্র্যাক্টের মধ্যে এয়ার ক্লিন ক্যারিড হয়, লাংস, ট্রাকিয়া, বঙ্কি, অ্যালভিওলা, এগুলো লোয়ার ট্র্যাক্টের মধ্যে আছে। হিমোগ্লোবিন ইজ দ্য রেড পিগমেন্ট ইন ব্লাড, যেটা অক্সিজেনকে ক্যারি করে। মিথামোগ্লোবিন ইজ এ অ্যাবনর্মাল ফর্ম অফ হিমোগ্লোবিন, যেটা অক্সিজেনকে প্রপারলি ক্যারি করতে পারেনি। নর্মালি আমাদের বডি কনভার্ট করে মিথামোগ্লোবিন ব্যাক টু নর্মাল হিমোগ্লোবিন, বাট যে সমস্ত পাবলিকের মধ্যে G6PD বা গ্লুকোজ 6-ফসফেটের ডেফিসিয়েন্সি রয়েছে, তারা এই জিনিসটা করতে পারেনি। সেই কারণে আমাদের মিথামোগ্লোবিন ফর্ম হয় এবং লেস অক্সিজেন ক্যারি হয় এবং ব্রিথিং প্রবলেম, টায়ার্ডনেস, এই সমস্ত দেখা যায়। হিয়ারিং ব্রুয়ার রিফ্লেক্স, এই সময় এতে কী হয়, লাংসে হ্যাভ স্টেজ রিসেপ্টার, যে কী করে বলে থাকে, যখন লাংসের স্টেজ রিসেপ্টার অ্যাক্টিভেট হয় তখন লাংস স্টেজ হয় এবং হচ্ছে আমাদের এয়ারে ওভারফিল হয়। দ্য ব্রেন স্টপস ইন্সপিরেশন ব্রিথিং ইন টু প্রিভেন্ট ড্যামেজ টু লাংস। এবং আমাদের যখন দ্য লাংস ইনফ্লেট টু মাচ, মানে টু মাচ যখন হচ্ছে আমাদের স্ট্রেচ হয়ে যায়, তখন আমাদের ব্রেন স্টপ ইন্সপিরেশন ব্রিথিং ইন টু প্রিভেন্ট ড্যামেজ। লাইক দিস প্রোটেক্টিভ মেকানিজম কল্ড হিয়ারিং ব্রুয়ার রিফ্লেক্স, মানে যখন প্রচুর হয়ে যায় তখন লাংস অটোমেটিক নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেয়, একটা সময় আবার আস্তে আস্তে ছোটো হতে থাকে। এই যে রিফ্লেক্স, তাকে ব্রুয়ার ফ্লেক্সুয়াস হিয়ারিং ব্রুয়ার রিফ্লেক্স বলে। ব্লাড আমাদের কার্বন ডাইঅক্সাইডকে ক্যারি করে হচ্ছে ফ্রম টিস্যু টু লাংস ইন দ্য থ্রি মেন ওয়েজ। ডিজলভ স্টেট, এ স্মল অ্যামাউন্ট কার্বন ডাইঅক্সাইড ডিজলভ ডাইরেক্টলি ইন ব্লাড প্লাজমা। কার্বো অ্যামিনো গ্রুপ, CO2 combine with hemoglobin and in other protein to form carboaminoglobulin. Bicarbonate ion, most of the carbon dioxide react with water and form carbonic acid form, which the breaks into bicarbonate ion. Bicarbonate ion are the most common important form carbon dioxide transport. Respiratory pigment, respiratory pigment is the special protein যেটা কি করে, অক্সিজেনকে ক্যারি করে। In the areas high oxygen, like it binds oxygen, in area low oxygen it releases oxygen. Example in human hemoglobin. তাহলে শর্টলি হিমোগ্লোবিন হচ্ছে মেথামোগ্লোবিন, অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, কমন ইন G6PD deficiency, hearing brewer reflex, prevent over inflation of lungs, CO2 transfer mostly as bicarbonate ion. Respiratory pigment, hemoglobin carries oxygen from lungs to tissue. Dead space in lungs, dead space, the part of air we breathe in but it does not take part in gas exchange. এটা হচ্ছে ডেড স্পেস, এখানে কি এয়ার ব্রেথ হয় কিন্তু এটা কি গ্যাস এক্সচেঞ্জে, দ্য পার্ট অফ এয়ার উই ব্রেথ ইন আওয়ার বডি, কিন্তু এটা কোনো গ্যাস এক্সচেঞ্জে ভূমিকা পালন করেনি, কারণ অনেক সময় আমাদের এয়ার নোজ, ট্র্যাকিয়া, ব্রঙ্কিয়াসের মধ্যে থেকে যায়। এক্সাম্পল, আমি হচ্ছে 500 ml এয়ার নিলাম,
150 ml আমার প্যাসেজে রয়ে গেল, 350 ml অ্যালভিওলিতে রিচ হলো, অক্সিজেন এক্সচেঞ্জ হলো। সো ডেড স্পেস এয়ার প্যাসেজ নট ইউজ অক্সিজেন এক্সচেঞ্জ। ক্লোরাইড সি বাই হেমবার্গার ফেনোমেনা। হেমবার্গার ফেনোমেনা মানে যখন টিস্যু প্রডিউস করে কার্বন ডাইঅক্সাইডকে এবং এটা রেড ব্লাড সেলে এন্টার করে, আরবিসি CO2 প্লাস ওয়াটার কার্বনিক অ্যাসিড ফর্ম করে এবং এ কী করে, ব্রেক ইন্টু হাইড্রোজেন প্লাস বাইকার্বনেট আয়ন। মোস্ট অফ দ্য বাইকার্বনেট আয়ন মুভস আউট আরবিসি ইন্টু প্লাজমা টু কিপ ইলেকট্রোস্ট্যাটিক ব্যালেন্স অফ চার্জ। ক্লোরাইড আয়ন শিফট করে আরবিসির ভেতরে এবং দিস এক্সচেঞ্জ ইজ দ্য ক্লোরাইড সি বাই হ্যামবার্গার এফেক্ট। বোহর এফেক্ট কী বলে? বোহর এফেক্ট এক্সপ্লেন্স করেছিল হাউ CO2 এফেক্ট অক্সিজেন বাইন্ডিং টু হিমোগ্লোবিন। কীভাবে আমাদের CO2 কার্বন ডাইঅক্সাইড এফেক্ট করেছিল অক্সিজেন বাইন্ডিং টু হিমোগ্লোবিন। মোর কার্বন ডাইঅক্সাইড ব্লাড বিকাম মোর অ্যাসিডিক, হিমোগ্লোবিন রিলিজ অক্সিজেন ইজিলি। ওয়ার কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিন হচ্ছে হেজ দ্য টিস্যু গেট অক্সিজেন, হিমোগ্লোবিন অক্সিজেন রিলিজ in lungs where CO2 is low, hemoglobin picks up oxygen more easily. কার্বন ডাইঅক্সাইড যখন প্রচুর বেশি হয়, ব্লাড অ্যাসিডিক হয় আর হিমোগ্লোবিন তাড়াতাড়ি অক্সিজেনকে রিলিজ করে, এবং কার্বন ডাইঅক্সাইড কম হয় তখন হিমোগ্লোবিন পিক আপ করে অক্সিজেন। দেয়ার আর 3 ওয়েস প্যাসেজ আমাদের হচ্ছে ওটা ট্র্যাকিয়া, ট্র্যাকিয়া থেকে বঙ্কাস, বঙ্কাস থেকে বঙ্কিয়স, তারপরে টার্মিনাল বঙ্কিয়স, তারপরে অ্যালভিওলাই বা এয়ার স্যাক। ট্র্যাকিয়া হচ্ছে ওয়াইন পাইপ, মেন টিউব, এ অক্সিজেনকে ক্যারি করে থ্রোট থেকে চেস্টে। বঙ্কাস আমাদের ট্র্যাকিয়া ডিভাইডেড হয় দুটো পার্টে, ওয়ান লাংসে। বঙ্কিওস স্মলার বাঞ্চেস অফ দ্য বঙ্কাস। টার্মিনাল বঙ্কিওসের এলভিওলাই থাকে, এলভিওলাই বেলুন লাগে যে অক্সিজেনের লিপ টাইপের, যেখানে গ্যাস এক্সচেঞ্জ মেনলি হয়। তাহলে ডেড স্পেস মানে এয়ার ইন প্যাসেজ নট ইউজড ফর গ্যাস এক্সচেঞ্জ। ক্লোরাইড শিফট চেঞ্জ অফ দ্য বাইকার্বনেট and chloride in RBC to maintain balance. Bohr effect, more carbon dioxide in tissue helping hemoglobin release O2, air passage, ট্র্যাকিয়া বঙ্কিওস, এই জিনিসটাই। Alveolar ducts, tubes leading to alveolar cluster. Atrium, atrium মানে space where alveoli are grouped like grapes, আঙুরের মতো থাকে। Pleural is the balloon-like sacs, main site of the gas exchange. O2 enter by CO2 leaves blood. Alveoli breathing happiness সাহায্য করে। Pulmonary air, lung volume, লাংস হোল্ড করতে পারে ডিফারেন্ট অ্যামাউন্ট অফ এয়ার ডিপেন্ডিং অন ব্রেথিং টাইপ, নর্মাল, ডিপ, ফোর্স, এর উপর ভিত্তি করে। এটা হচ্ছে পালমোনারি এয়ার ভলিউম। এর মধ্যে আছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম মানে ম্যাক্স দ্য অ্যামাউন্ট অফ এয়ার, কতটা এয়ার ব্রেথ ইন অর আউট ইন ওয়ান নর্মাল ব্রেথ, একটা নর্মাল ব্রেথ নেওয়ার পর কতটা এয়ার আমরা ব্রেথ করি উইদাউট এক্সট্রা এফোর্ট ছাড়া। Example like calm breathing when you are sitting quietly, amount 500 ml, tidal volume. Inspirator reserve volume, the extra air you can breathe in after a normal inspiration. একবার নর্মাল ইন্সপিরেশন নেওয়ার পর আমরা এক্সট্রা কতটা এয়ার ব্রেথ করি সেইটাই হচ্ছে ইন্সপিরেটর রিজার্ভ ভলিউম। টেক এ নর্মাল ব্রেথ দেন ট্রাই টু ইনহেল মোর ডিপলি, দ্যাট এক্সট্রা এয়ার ইজ আইআরভি রিজার্ভ ভলিউম। 25,500 থেকে 3,000 ml ইন্সপায়ার্ড রিজার্ভ ভলিউম। টাইডাল ভলিউম 500 ml, দ্য অ্যামাউন্ট অফ এয়ার ব্রেথ আউট নর্মাল ব্রেথ পেতে পারে, অ্যামাউন্ট অফ এয়ার ব্রেথ ইন অর আউট ইন নর্মাল ব্রেথের পর। টাইডাল ভলিউম 500 ml, ইন অর আউট একটা নর্মাল ব্রেথে কতটা অক্সিজেন নিচ্ছে সেটা টাইডাল। ইন্সপায়ার্ড রিজার্ভ ভলিউম মানে নেওয়ার পরও কতটা নিতে পারি, 2,500 থেকে 3,000 ml। এক্সপায়ার্ড রিজার্ভ ভলিউম মানে এক্সট্রা এয়ার কতটা ব্রেথ আউট করতে পারি নর্মাল এক্সপিরেশনের পর, 1,000 থেকে 1,100 ml।
টাইডাল ভলিউম নর্মাল ব্রেথ 0.5 লিটার, আইআরভি এক্সট্রা এয়ার ইন 3 লিটার, এক্সট্রা এয়ার রেসিডুয়াল ভলিউম আউট 1 লিটার। Residual volume মানে the amount of the air that remains in the lung even after maximum forceful expansion 1100 থেকে 1200 ml। ইন্সপিরেটরি ভলিউম মানে আমাদের এটা হলো কি টাইডাল ভলিউম, রেসিডুয়াল ভলিউম মানে কতটা দেওয়ার পর হয়ে যায়, এক্সপায়ারি রিজার্ভ ভলিউম মানে হচ্ছে আমাদের কতটা এক্সপায়ার করতে পারি, ইন্সপায়ারি রিজার্ভ ভলিউম মানে কতটা ইন্সপায়ার করতে পারি। তারপর আবার কী আছে, আবার একটা আছে, আবার আছে যে এখানে রেসিডুয়াল ভলিউম মধ্যে হয়ে গেল ইন্সপায়ারি ক্যাপাসিটি, ইন্সপায়ারি কত দ্য ম্যাক্সিমাম এয়ার পার সেকেন্ড ইন্সপায়ার। একটা টাইডাল ভলিউম ইন্সপায়ার রেসিডুয়াল ভলিউম 3800 ml। ফাংশন রেসিডুয়াল ক্যাপাসিটি রিমেনিং ইন দ্য লাংস আফটার নর্মাল এক্সপিরেশন। ICTV plus IRV 3.8 লিটার, PFC 2 লিটার। রেসপিরেটরি ডিজিজ, রেসপিরেটরি ডিজিজের কাছে ইউপোনিয়া মানে নর্মাল ব্রিথিং, কোয়াইট রেগুলার এফোর্টলেস, এক্সাম্পল ব্রিথিং কামলি হোয়াইল সিটিং রেস্টিং। হাইপোপোনিয়া মানে স্লো ব্রিথিং, এয়ার এক্সচেঞ্জ ইজ রিডিউস, ক্যান হ্যাপেন ইন স্লিপ ডিসঅর্ডার অর ব্রিথিং প্রবলেমের ক্ষেত্রে হাইপোপোনিয়া হয়। এয়ার এক্সচেঞ্জ ইজ রিডিউস হয়ে যায়, ক্যান হ্যাপেন ইন স্লিপ ডিসঅর্ডার আর ব্রিথিং প্রবলেম দেখা যায় হাইপোপোনিয়ার ক্ষেত্রে। হাইপারপোনিয়া মানে র্যাপিড এবং ডিপ ব্রিথিং হয়, ইউজুয়ালি অকার ডিউরিং এক্সারসাইজ অ্যান্ড আফটার হেভি ওয়ার্ক, হেল্প সাপ্লাই মোর অক্সিজেন, রিমুভ এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড। ট্যাকিপোনিয়া অ্যাবনর্মালি র্যাপিড এবং স্যালো ব্রিথিং, ব্রেথ আর কুইক বাট নট ডিপ, সিন ইন ফিভার, পেন, অ্যাংজাইটি আর লাংস ডিজিজের ক্ষেত্রে ট্যাকাইপোনিয়া দেখা যায়। হাইপোপক্সিয়া মানে অক্সিজেন ডেফিসিয়েন্সি, লাং ডিজিজ, হার্ট প্রবলেম, ব্লু স্কিন, কনফিউশন, ফ্যাটিক এইসব দেখে যায়। ডায়াসপোনিয়া মানে ডিফিকাল্টি ইন ব্রেথিং, শর্টনেস অফ দ্য ব্রেথ। হাইপোক্সিয়া মানে অক্সিজেন ডেফিসিয়েন্সি, সিনিং ইন অ্যাস্তমা, সিওপিডি, হার্ট ডিজিজ এদের ক্ষেত্রে দেখা যায়। অ্যাস্থেমা মানে বঙ্কিওল মাসেল স্পাজম, ইয়োনিং মানে ডিপ ব্রেথ, এমফাইসিমা মানে অ্যালভিওলি ওয়াল ড্যামেজ।